আমি যখন বুঝতে শিখেছি তখন আমাকে একটা ইংরেজি বই ধরে দেওয়া হয়েছে, আমি এবিসিডি শুরু করেছি। আমি স্কুল পড়েছি, আমি কলেজ পড়েছি, ইংরেজি পড়ছি, স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। আমার মতো অনেকে যদি বলা হয় যে আচ্ছা 5 মিনিট আপনি ইংরেজিতে কথা বলেন, আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সমস্যাটা কোথায়? নিশ্চয়ই বড় একটা গলদের জায়গা আছে। এটা শুধু ইংরেজির ব্যাপার না, আমাদের প্রত্যেকটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইরকম একটা সংকট আমরা ফেস করছি। 2008 সালে চীন যখন বিশ্ব অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেল, তখন একটা প্রশ্ন অনেকের মনে এসছে যে সারা পৃথিবী থেকে মানুষ চায়না আসবে, কিন্তু চীনের মানুষ তো আমাদের ভাষায় ইংরেজি জানে না। তো সারা পৃথিবীর মানুষ যখন এই অলিম্পিকে আসবে, তখন তারা কেনাকাটা করবে কিভাবে, কমিউনিকেশন করবে কিভাবে? চীন সরকার তখন দুটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছে। 3 মাস এবং 6 মাসে চীনা সেলস পার্সন যারা, তাদেরকে ইংরেজি শেখাবে। এবং সেই 3 মাস এবং 6 মাসের ক্রাশ প্রোগ্রামে চীনের সেলস পার্সনরা যে ইংরেজি শিখেছে, তা দিয়ে সারাদিন তারা অনর্গল আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে, বেচা বিক্রি করতে পারে এবং নেগোসিয়েশন করতে পারে, দর কষাকষি করতে পারে। উল্টো চিত্র আমাদের দেশে বলি, আমি যখন বুঝতে শিখেছি তখন আমাকে একটা ইংরেজি বই ধরে দেওয়া হয়েছে, আমি এবিসিডি শুরু করেছি। আমি স্কুল পড়েছি, আমি কলেজ পড়েছি, ইংরেজি পড়ছি, স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। এবং আমার মতো অনেকে যারা সেরা বিশ্ববিদ্যালয়টি থেকে ইংরেজি ভাষা সাহিত্যে ইংরেজি শিখছে, আমার মতো অনেকে যদি বলা হয় যে আচ্ছা 5 মিনিট আপনি ইংরেজিতে কথা বলেন, আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সমস্যাটা কোথায়? নিশ্চয়ই বড় একটা গলদের জায়গা আছে। এটা শুধু ইংরেজির ব্যাপার না, আমাদের প্রত্যেকটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইরকম একটা সংকট আমরা আসলে ফেস করছি। এবং আমাদের মনে হয় প্রকৃতপক্ষে বাংলাদেশ আজকে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে আমাদের রয়েছে বিপুল যুব জনসংখ্যা, অন্যদিকে শিল্প ও সেবা খাতে রয়েছে দক্ষ জনবলের ঘাটতি। বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ এখনো উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছেন না। আমাদের প্রধান চ্যালেঞ্জ কেবল দক্ষতা উন্নয়ন নয়, বরং সেই দক্ষতার সঙ্গে শ্রমবাজারের কার্যকর সংযোগ নিশ্চিত করা। বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তনের ফলে দক্ষতার চাহিদাও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই শুধুমাত্র প্রশিক্ষণ প্রদানই যথেষ্ট নয়, প্রয়োজন এমন একটি চাহিদা ভিত্তিক এবং ফলাফল নির্ভর দক্ষতা ব্যবস্থাপনা, যেখানে প্রশিক্ষণের সাফল্য পরিমাপ হবে কতজন প্রশিক্ষণার্থী একটি মর্যাদাপূর্ণ চাকরি পেয়েছেন, কতজন উদ্যোক্তা হয়েছেন এবং তাদের আয় ও উৎপাদনশীলতা কতটা বেড়েছে, এই সব সূচকের মাধ্যমে।